বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ ঘোষণার এক মাসেরও বেশি সময় পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা শুরু হয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা মাহফুজ শুভ্র। শুভ্র, গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা তাদের একটা বড় দাবি ছিল, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ক্লাস শুরু হচ্ছে না। মূল কারণটা আসলে কি একটু বলবেন, এবং কবে নাগাদ শ্রেণীকক্ষে ক্লাস বা পরীক্ষা শুরু হতে পারে কোনো ধারণা আসলে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 3 মাসের অধিক সময় ধরে ক্লাস কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সর্বপ্রথম জুন মাসে ঈদুল আজহার ছুটির পরে বর্ষাকালীন ছুটি এবং তারপরে শিক্ষকদের কর্মবিরতির পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয় এবং ছাত্র আন্দোলনের পরে নতুন সরকার গঠনের পরে শিক্ষার্থীদের তোপের মুখে গত 12ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক উপাচার্য, উপ উপাচার্য, প্রক্রিয়াল বডি, তারা পদত্যাগ করে। পদত্যাগ করার এক মাস পার হয়ে যাওয়ার পরে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার, তিনি গত বুধবারে বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে যোগদান করে এবং যোগদানের পরে গত বৃহস্পতিবার তিনি প্রথম কর্মদিবস পালন করে এবং আজকে তিনি দ্বিতীয় কর্মদিবস পালন করেন। এবং দ্বিতীয় কর্মদিবসে আমরা তাদের সাথে সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ করে উনি যেমনটি জানান যে উনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে নিয়োগ কার্যক্রম শুরু করেছেন। যেমন আজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ করেছেন এবং সাবেক ডিনদের অব্যাহতি দিয়ে তাদের মেয়াদ হয়ে যাওয়ার জন্য ডিনদের অব্যাহতি দেন এবং 9টি অনুষদের নতুন ডিন নিয়োগ করেছে এবং দ্রুততার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রবেশবিন্দু নিয়োগ করবেন। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির এক সিদ্ধান্তে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু হয়, তবে এখন পর্যন্ত সশরীরে ক্লাস কার্যক্রম চালু হয়নি। তবে এর পিছনে যে বড় একটা কারণ রয়েছে, সে কারণটি হলো যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদগুলো খালি রয়েছে এবং বিশ্ববিদ্যালয় আবাসিক হল এখনো পুরোদমে চালু করতে পারেনি। শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে যে অতি দ্রুতই তারা ক্লাস কার্যক্রমে ফিরে যাবেন এবং উপাচার্য জানিয়েছেন যে বিভিন্ন পর্ষদে আবাসিক হলগুলোতে প্রবেশবিন্দু নিয়োগদানের পরে শিক্ষার্থীদের আবাসিক হলে তুলে এর পাশাপাশি খুব যত দ্রুত সম্ভব তারা ক্লাস কার্যক্রমে চালু করতে পারবে এবং দ্রুতই যে পরীক্ষা শিডিউল ছিল, পূর্ববর্তী শিডিউল যেগুলো বাতিল হয়েছে, সেই পূর্ববর্তী শিডিউলে ফিরে এসে দ্রুততার মধ্যেই পরীক্ষা কার্যক্রম শুরু করবে এবং শিক্ষার্থীরা যে 3 মাসের অধিক একটি সেশন জটের মধ্যে পড়েছে, এই সেশন জট কাটিয়ে ওঠার জন্য শিক্ষকরা সর্বাত্মকভাবে তারা তাদের ক্লাস কার্যক্রম দ্রুততার সাথে পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের যে 3 মাসের সেশন জট রয়েছে সেটি যত কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বুঝতে পারছি, তার মানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে রদবদল, প্রক্টর কিংবা ডিন নিয়োগ এবং অব্যাহতি দেওয়ার যে প্রক্রিয়া, সেটা শেষ হওয়ার পর ক্লাস শুরু হবে, কিন্তু সেটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিশ্চয়ই আবার কথা হবে মাহফুজ শুভ্র, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনে নিলাম।